রাজধানীর বনানীর একটি হোটেলে অস্ত্রের মুখে জিম্মি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী দুই তরুণী বনানী থানায় অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত থানায় মামলা হয়নি। ভুক্তভোগীরা বলেছেন, অভিযুক্ত দুই যুবক প্রভাবশালী। তাদের বিরুদ্ধে অভিযোগ করে তাদের পরিবার এখন চরম উৎকণ্ঠায় আছে। অভিযোগকারী দুই তরুণী সাংবাদিকদের বলেছেন, ঘটনাটি ঘটেছে গত 28শে মার্চ বনানীর 27 নম্বর রোডের কে ব্লকের 49 নম্বর দ্য রেন্ট্রি হোটেলের একটি কক্ষে। ওই হোটেলে সারা রাত আমাদের আটকে রেখে ধর্ষণ করে সাফাত আহমেদ ও তার বন্ধু নাইম আশরাফ। শুরুতে ভয়ে আমরা মুখ খুলতে পারিনি, পরে পুলিশের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। ভুক্তভোগী এক তরুণী বলেন, আমরা দুজনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ঘটনার দিন আমাদের পরিচিত সাফাত আহমেদের জন্মদিন ছিল। এ উপলক্ষে সাফাত বনানীর হোটেল রেন্ট্রিতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে আমাদের বন্ধু সাদনান সাকিফের দাওয়াত ছিল। সাদনান সাফাত আমাদের বন্ধু, তারা দুজনে আমাদেরও বন্ধু। সাদনানি আমাদের ওই অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ করে। প্রথমে আমরা যোগ দিতে চাইনি, পরে সাফাত নিজেই আমাদের ফোন করে দাওয়াত দিয়ে অনুষ্ঠানে যোগ দিতে বলে। এরপরও আমরা না বললে তারা অন্তত 18 বার ফোন করে এমনভাবে অনুরোধ করে যে শেষ পর্যন্ত আমরা রাজি হয়ে যাই। এরপর সাফাত আমাদের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি পাঠিয়ে দেয়। আমরা তখন গুলশান নিকেতন এলাকার বাসায় ছিলাম। রাত 8টার দিকে সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন একটি প্রাইভেট কার নিয়ে আমাদের বাসার সামনে আসেন। এরপর আমরা ওই গাড়িতে করে বনানীর হোটেলে রেন্ট্রির সামনে যাই। তখন সাফাত আমাদের রিসিভ করে হোটেলের 9 তলার ছাদে নিয়ে যায়। তখন সেখানে সাফাত ও তার বন্ধু নাইম আশরাফ ও সাদনান ছিল। ওই সময় আমাদের আরও দুই বন্ধুও সেখানে ছিল। এছাড়া সেখানে আরও ছিল সাফাতের বডিগার্ড ও চালক বিল্লাল। রাত 9টার দিকে তারা আমাদের ছাদ থেকে নিচে নামিয়ে হোটেলের 3টি কক্ষে আটকে রাখে। এর মধ্যে 2টি কক্ষে আমাদের দুজনকে, অন্য কক্ষে আমাদের আরও 2 বন্ধুকে আটকে রাখে। এরপর আমাদের দুজনকে নির্যাতনের চেষ্টা চালায়। আমরা বাধা দিয়ে চলে আসার চেষ্টা করি। সাফাত ও নাইম এক পর্যায়ে আমাদের মাথায় পিস্তল ধরে গুলি করার হুমকি দেয় এবং বলে, তোরা আমাদের কথায় রাজি না হলে গুলি করে লাশ কোথায় রাখবো কেউ জানবেও না, তোরা আর এই পৃথিবীতে থাকবি না। এরপরও আমরা চেষ্টা করি ওদের কাছ থেকে সরে পড়ার, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। ওরা কক্ষে আটকে রেখে সারা রাত নির্যাতন চালায়। এরপরে সেই দৃশ্য ভিডিও করে রাখে। 2 শিক্ষার্থী কান্না জড়িত কণ্ঠে বলেন, ওই সময় আমাদের ওরা মারধরও করে। এভাবে সারা রাত শারীরিক ও মানসিক নির্যাতন করে সকালে আমাদের ছেড়ে দেয়। ওই সময় ওরা আমাদের মোবাইল ফোনও কেড়ে নিয়েছিল। বিষয়টি এতদিন কেন পুলিশকে জানানো হয়নি জানতে চাইলে 2 শিক্ষার্থী বলেন, সাফাত তাদের মোবাইলে ফোন করে বলে, তোরা বিষয়টি ভুলে যা, পুলিশকে জানালে তোদের ক্ষতি হবে, লাশ খুঁজে পাওয়া যাবে না। তোদের মতো এমন অনেকেই হারিয়ে গেছে, তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। গুলশান বনানী এলাকায় আমাদের আরও অনেক ইয়াবা বার আছে, সেখানে অনেক মেয়ে আসে, তাদেরও ইয়াবা সেবন করিয়ে আমরা এমন অনেক কাজ করি। কেউ প্রকাশ করে না, তোরাও করবি না। কিন্তু আমরা চাই না আর কোনো নারী ওদের হাতে এরকম নির্যাতনের শিকার হোক, তাই পুলিশের কাছে গিয়েছি বলে জানালেন উভয় তরুণী। পুলিশ আমাদের আশ্বাস দিয়ে বলেছে তদন্ত করে ব্যবস্থা নেবে। 2 শিক্ষার্থীর অভিযোগের কথা স্বীকার করে বনানী থানার ওসি আব্দুল মতিন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় 2 শিক্ষার্থী বনানী থানায় এসে তাদের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা দিয়ে বিস্তারিত জানিয়েছে। তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা মিললে অভিযোগ মামলায় রূপান্তর হবে। এ বিষয়ে বনানীর হোটেল দ্য রেন্ট্রিতে গিয়ে কথা হয় হেলাল মিয়া নামের একজনের সঙ্গে। তিনি নিজেকে হোটেল রেন্ট্রির প্রধান নিরাপত্তা কর্মকর্তা দাবি করে বলেন, এ ধরনের ঘটনা তদন্ত করতে বনানী থানার ওসি আব্দুল মতিন এসেছিলেন। তিনি আমার সঙ্গে কথা বলেছেন। আমরা বলেছি এ ধরনের ঘটনা আমার জানা নেই। হেলাল মিয়া বলেন, পুলিশের কাছে অভিযোগে বলা হয়েছে ঘটনা ঘটেছে 28শে মার্চ, তবে 1 মাস পরে কেন এই ধরনের অভিযোগ? হোটেলের সামনের গেটে তো ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। এছাড়া হোটেলের নিচতলা থেকে ওপরতলা অর্থাৎ ছাদ পর্যন্ত সিসি ক্যামেরা রয়েছে, সেক্ষেত্রে ভিডিও চিত্র রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 1 মাস আগের কোনো ভিডিও ফুটেজ তাদের কাছে নেই। এতদিনের ফুটেজ তারা সংগ্রহ করে রাখেন না। যোগাযোগ করলে ওই দিন সাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা স্বীকার করে সাদনান সাফিক বলেন, তিনি সাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন, তবে অনুষ্ঠান শেষ করে
হোটেল রেন্ট্রি থেকে বাসায় চলে যান। তবে ভুক্তভোগী দুই তরুণী দাবি করেছেন সাদনান হোটেল রেন্ট্রিতে রাত 2টা পর্যন্ত ছিলেন। এরপর তিনি হোটেল থেকে অন্যত্র চলে যান। তিনি যদি সেই রাতে তাদের আটকে রাখার খবরটি পুলিশকে জানাতেন তাহলে এত বড় ঘটনাটি ঘটতে। এ বিষয়ে সাফাত আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে পুলিশের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও মজার মজার সংবাদ উপভোগ করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।